আমি নীলা, পেশা একজন ডাক্তার। প্রতিদিন অসংখ্য রোগীর সাথে আমার দেখা হয়। কারো নাম মনে থাকে, কারো নাম ভুলে যাই। কিন্তু জীবনে এমন কিছু রোগী আসে যারা চিকিৎসার পর থেকে যায় আমাদের মনে, আমাদের জীবনে। আজ আমি যে গল্পটা বলবো সেটা শুধু আমার ডাক্তারি দায়িত্ব নয়, সেটা আমার হৃদয়ের গল্প, আমার আর অনেকের গল্প। সেদিন বিকেলটা অন্য দিনের মতোই ছিল। আমি রাউন্ড শেষ করে অফিসে বসেছিলাম। হঠাৎ ফোন এলো, একটা বাইক অ্যাক্সিডেন্ট, রোগীকে ভর্তি করানো হচ্ছে। আমি দ্রুত জরুরি বিভাগে চলে গেলাম। সেখানে দেখলাম তাকে বেডে শুয়ে আছে, কপালে ঘাম, ঠোঁটে ব্যথার ছাপ, পা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত। কিন্তু আশ্চর্যের বিষয়ে তার চোখে কোনো আতঙ্ক নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা। আমি এগিয়ে গেলাম, চেক আপ করলাম। আর সেদিনই প্রথমবার তার নাম জানলাম, অনিক। আমি ধীরে বললাম, চিন্তা করেন না, ভালো হয়ে যাবেন, তবে একটু সময় লাগবে। অনেক কষ্টের মাঝে ম্লান হেসে বলল, ডাক্তার, মনে হচ্ছে শুধু পা নয়, আমার স্বপ্নগুলোও ভেঙে গেল। তা সেই কথাটা আমাকে থামিয়ে দিল। আমি শান্তভাবে উত্তর দিলাম, না, জীবনের একটা দুর্ঘটনায় জীবন থেমে যায় না, বরং অনেক সময় এখান থেকে শুরু হয় নতুন গল্প। অনেককে ভর্তি করা হলো। প্রথম কয়েকদিন তার খোঁজ নেওয়া ছিল আমার পেশাগত দায়িত্ব। কিন্তু কেমন করে যেন প্রতিদিন আমি একটু বেশি সময় কাটাতে শুরু করলাম তার কাছে। সে ব্যথার মাঝে অদ্ভুতভাবে প্রাণবন্ত ছিল। মাঝে মাঝে মজা করে বলতো, ডাক্তার, এত কড়া মুখ করে থাকেন কেন? আপনি হাসলে মনে হয় ব্যথাটা কমে যায় আমার। আমি চমকে যেতাম, রোগী এমন কথা বলে? কিন্তু সত্যি বলতে তার এই কথাগুলো আমার মনে এক অদ্ভুত আলো জ্বালত। রাতে রাউন্ড দিতাম, সেই নীরব হাসপাতালের করিডোর, চারপাশে স্যালাইনের গন্ধ, দূরে নার্সদের ব্যস্ততা। অনেকের রোগী বেডের কাছে গিয়ে দাঁড়ালে অন্যরকম একটা অনুভূতি হতো। একদিন জিজ্ঞেস করলাম, ঘুমাননি এখনো? সে বলল, না, ঘুমাতে চাই না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে মৃদু হেসে বলল, কারণ ঘুমিয়ে গেলে আপনার সাথে কথা বলার সময় মিস হয়ে যাবে। অনেক প্রায়ই তার জীবনের ছোট ছোট গল্প শেয়ার করতো আমার সাথে। বন্ধুদের তার বাইকের প্রতি পাগলামি, মায়ের রান্নার প্রশংসা, সব আমি শুনতাম, খুব মন দিয়ে শুনতাম। তার প্রতিটি কথায় অদ্ভুত এক উষ্ণতা ছিল। মনে হতো সে কেবল ব্যথা লুকাতে কথা বলছে না, আমাকে একটু একটু করে আপন করে নিচ্ছে। আর আমি তো কেবল ডাক্তার ছিলাম না, আমি একজন মানুষও ছিলাম। একজন মানুষ যে প্রতিদিন অনেকের হাসির অপেক্ষায় থাকত। তবুও ভেতরে ভেতরে আমি লড়াই করতাম। নিজেকে বলতাম, নীলা, তুমি ডাক্তার, তোমার উচিত পেশাদারিত্ব বজায় রাখা। কিন্তু প্রতিদিন অনেকের চোখে তাকিয়ে মনে হতো, হয়তো এটাই সেই সম্পর্ক যেটা জীবনের সবচেয়ে সত্যি সম্পর্ক হতে পারে। অনেক জানতো না তখনও, প্রতিদিন তার সাথে কথা বলতে বলতে আমি কতটা বদলে যাচ্ছি। এই সম্পর্ক কোথায় নিয়ে যাবে আমি জানতাম না, কিন্তু এটুকু নিশ্চিত বুঝতে পারছিলাম, এই গল্পটা আমার জীবনের বাকি গল্পের থেকে আলাদা। অনেকের হাসপাতালে আনার দিন থেকে অনেকগুলো সপ্তাহ কেটে গেছে। তার পায়ে ধীরে ধীরে সেলাই শুকাচ্ছে, ব্যথা কমছে, কিন্তু আমার ভেতর যে আবেগ জমে উঠেছে সেটা কি কমবে? প্রতিদিন রাউন্ডে গেলে অনেক হাসি মুখে তাকাতো। আমি ডাক্তারি ভাষায় বলতাম, কেমন লাগছে আজ? সে উত্তর দিত, আপনাকে দেখার পর ভালো লাগছে। আমি কঠিন মুখে বলতাম, আমি ডাক্তার, আপনাকে সুস্থ করা আমার কাজ। কিন্তু ভেতরে ভেতরে কোথাও এক অদ্ভুত কম্পন তৈরি হতো বুকের ভেতর। একদিন বিকেলে আমি ডিউটি শেষে তার বেডের কাছে গেলাম। হাসপাতালের জানালা দিয়ে হালকা রোদ ঢুকছে। অনেক বিছানায় বসে বই পড়ছিল। আমি অবাক হয়ে বললাম, এখনো তো ভালোভাবে হাঁটতে পারেন না, বসে রয়েছেন, বইও পড়ছেন? সে হেসে বলল, জীবন যখন থেমে যায় তখন বইই একমাত্র বন্ধু হয়। আমি কাছে গিয়ে বইয়ের নাম দেখলাম, রবীন্দ্রনাথের গল্প, ছোট গল্প। অনেক তাকিয়ে বলল, আপনি পড়েছেন? আমি মৃদু হেসে মাথা নাড়লাম। আমরা অনেকক্ষণ গল্প করলাম, সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। সেদিন বুঝলাম, আমাদের কথোপকথন শুধু রোগী ডাক্তার সম্পর্কে ভেতর সীমাবদ্ধ নয়। এই কথোপকথন যেন আমার শূন্য হৃদয়ে নতুন রং ছড়িয়ে দিল। ডাক্তারদের রোগীদের সাথে ব্যক্তিগত
সম্পর্ক গড়ে তোলাটা আসলে একটু অন্যরকম দেখা যায়, কিন্তু আমি বুঝতে পারতাম আমি নিয়ম ভাঙছি। রাতে ডিউটি ছিল আমার, করিডোর ফাঁকা, নিস্তব্ধ। আমি চুপচাপ অনেকের কেবিনে ঢুকলাম। অনেক জানালার বাইরে তাকিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, ঘুমাননি? সে ধীরে 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 বলল, ঘুম আসেনি। জানেন কেন? আমি নীরবে তাকালাম তার দিকে। অনেক চোখ নামিয়ে নিল। বলল, কারণ আমি ভাবছিলাম যদি দুর্ঘটনাটা আরো বড় হতো, যদি আমি বেঁচেই না ফিরতাম, তাহলে হয়তো আপনার সাথে কথা বলার সুযোগটাই পেতাম না। আমার বুকটা কেঁপে উঠল। আমি কিছু বলতে পারছিলাম না, কেবল পাশে বসে রইলাম চুপচাপ। এরপরের দিনগুলো আরো ঘনিষ্ঠ হতে লাগলো। আমি প্রায় নিজের অজান্তেই বেশি সময় কাটাতে লাগলাম অনেকের সাথে। অনেক মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে থাকতো, যেন চোখের ভেতর লুকানো কোনো প্রশ্ন করছে। কিন্তু আমি ডাক্তার, আমার ভেতর দ্বন্দ্ব বাড়তে লাগলো। আমি কি ভুল করছি? পেশেন্টের সাথে এই সম্পর্ক কি শুধু সহানুভূতিশীল, নাকি এর ভেতর অন্য কিছু আছে? কিন্তু যতই দূরে থাকতে চাইতাম, অনেকের হাসি, তার চোখ, তার কথাগুলো আমাকে টেনে আনত। আমি অসহায় হয়ে যাচ্ছিলাম। এক সন্ধ্যায় আমি তার ফাইল চেক করছিলাম। অনেক হঠাৎ বলল, ডাক্তার, আপনি কি সবসময় এত কঠিন? কখনো কি নিজের জন্য একটু সময় রাখেন? আমি অবাক হয়ে তাকালাম। বললাম, আমি ডাক্তার, আমার কাজই হলো অন্যের জন্য সময় দেয়া। অনেক মৃদু এসে বলল, না, আমি আপনাকে বলছি নিজের জন্য, নিজের হৃদয়ের জন্য। যদি কখনো আপনাকে কেউ নিজের মতো করে পেতে চায়, আপনি কি তাকে সুযোগ দেবেন? আমি চুপ হয়ে গেলাম। কিছু বলার ভাষা পেলাম না, শুধু চোখ নামিয়ে চলে গেলাম। সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি। অনেকের প্রশ্নটা বারবার কানে বাজছিল। হয়তো সেও বুঝে ফেলেছে আমার মনের কথা, কিন্তু আমি কি সত্যি ওর সামনে আমার মনের দরজা খুলে দেব? হাসপাতালের প্রতিটি দিন আমাদের একটু একটু করে কাছে আনছিল, কিন্তু আমি জানতাম একদিন এই সম্পর্কের সামনে কঠিন প্রশ্ন আসবে। অনেক তখনও রোগী, আর আমি তার ডাক্তার। আমাদের এই বন্ধনকে হাসপাতালের দেয়াল পেরিয়ে বাইরের পৃথিবীতে টিকে রাখতে পারবে, নাকি সবকিছু থেমে যাবে এখানেই? দিনগুলো একে একে কেটে যাচ্ছিল। অনেক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, হাঁটার চেষ্টা করছে, ফিজিওথেরাপি নিচ্ছে। আর আমি প্রতিদিন ওর পাশে দাঁড়িয়ে থেকে বুঝতে পারছিলাম আমাদের এই সম্পর্ক আর শুধু রোগী ডাক্তারের সম্পর্ক নয়, এটা অনেক গভীর কিছু। একদিন হাসপাতালের করিডোরে আমি দেখলাম অনেক লাঠি ভর দিয়ে হাঁটছে, মুখে সেই চেরোচেনা হাসি। আমি অবাক হয়ে তাকালাম। বললাম, তুমি একা একা হাঁটছো? পড়ে গেলে? অনেক মৃদু গলায় বলল, পড়লেও জানি আপনি তো আছেন আমাকে তুলে দেওয়ার জন্য। আমার বুকটা কেঁপে উঠল। কথাগুলো যেন সরাসরি হৃদয়ে গিয়ে বাজল। অনেক ক্রমে ভালো হতে থাকলো। হাসপাতালের সবাই খুশি, কিন্তু আমি ভেতরে ভেতরে এক অদ্ভুত ভয় বোধ করছিলাম। যেদিন অনেক পুরোপুরি সুস্থ হয়ে যাবে, সেদিন কেউ আমার জীবন থেকেও চলে যাবে। এগুলো কি শুধুই হাসপাতালের স্মৃতি হয়ে থাকবে? এই ভয় আমাকে তাড়িয়ে বেড়াত। এক সন্ধ্যায় আমি ডিউটি শেষ করে তার কেবিনে গেলাম। অনেক জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছি। আমি বললাম, আজ আপনাকে খুব চুপচাপ লাগছে। অনেক ঘুরে তাকালো, গভীর দৃষ্টিতে বলল, নীলা, আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু তোমাকে ছাড়া আমার ভবিষ্যৎ ভাবতে পারছি না। আমি হতবাক হয়ে গেলাম, হৃদয় দৌড়াতে লাগলো। অনেক আবার বলল, আমি জানি তুমি ডাক্তার, আমি রোগী, কিন্তু এই দেয়ালের বাইরেও তো একটা পৃথিবী আছে। সেখানে আমি চাই তুমি আমার পাশে থাকো, শুধু ডাক্তার হিসেবে নয়, জীবনসঙ্গী হিসেবে। আমি চুপ করে রইলাম। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরছিল। আমি কি ভুল করছি? আমি কি সত্যি এই সম্পর্ককে মেনে নেব? সমাজ কি এটাকে গ্রহণ করবে? আমার পেশা, আমার দায়িত্ব, সবকিছুর সাথে কিভাবে মেলাবো? কিন্তু অনেকের চোখের দিকে তাকিয়ে আমি উত্তর পেয়ে গিয়েছিলাম। ওর চোখে ছিল সত্যিকারের ভালোবাসা, যে ভালোবাসা কোনো নিয়ম মানে না, কোনো বাধা মানে না। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে বললাম, অনেক
তুমি জানো ডাক্তার আর রোগীর সম্পর্কের বাইরে আসাটা কতটা কঠিন। অনেক হেসে উত্তর দিল, কঠিন জানি, কিন্তু অসম্ভব নয়, কারণ ভালোবাসা কখনোই ভুল হয় না। আমার চোখের পানি চলে এলো। সেদিন আমি বুঝলাম আমাকে আর পানি লুকিয়ে রাখতে হবে না, আমাকে আমার হৃদয়ের সত্যিটা স্বীকার করতেই হবে। অনেক মাস পর অনেক সুস্থ হয়ে গেল। হাসপাতালের কেবিন খালি হয়ে গেল, ওর ছুটি হয়ে গেল। সেদিন সে যখন ছাড়পত্র নিয়ে হাসপাতালের দরজার সামনে দাঁড়ালো, আমার বুকটা হঠাৎ খালি হয়ে গেল। মনে হচ্ছিল সবকিছু ফাঁকা হয়ে যাচ্ছে। অনেক আমার দিকে তাকিয়ে বলল, তুমি যদি অনুমতি দাও আমি কি আবার আসতে পারি? শুধু রোগী হিসেবে নয়, তোমার জীবনের একজন ব্যক্তিগত মানুষ হিসেবে। আমার চোখ আবার ভিজে উঠল। মৃদু কণ্ঠে আমি বললাম, আমি অপেক্ষা করব। কয়েক মাস পর এক শীতের সন্ধ্যায় ছোট্ট পারিবারিক পরিবেশে আমাদের বিয়ে হলো। নীলার ডাক্তারি কোটের জায়গায় সেদিন লাল শাড়ি, আর অনিকের হাতে এখন তার ব্যান্ডেজ নেই, বরং আঙুল ছিল সোনার আংটি। আমি অনুভব করছিলাম হাসপাতালের দেয়ালের ভেতর থেকে শুরু হওয়া একটা গল্প আজ জীবনের নতুন অধ্যায়ে পৌঁছে গেছে। ভালোবাসা কখনো সময় দেখে আসে না, কখনো পেশা দেখে আসে না, সম্পর্কের বাঁধন দেখে না। একজন ডাক্তার আর একজন রোগীর সম্পর্ক থেকেও জন্ম নিতে পারে এমন ভালোবাসা, যা শেষমেশ গিয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় প্রতিশ্রুতিতে, বিয়েতে। আমি নীলা, আর এটা ছিল আমাদের গল্প। আমাদের চ্যানেলে গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।